নমস্কার বন্ধুরা, আমি অর্চনা, দ্য জয়ফুল জার্নি বাই অর্চনাতে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকের বলবো কৌশিকী অমাবস্যার বেশ কিছু টোটকা সম্পর্কে। আপনাদের আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে আমাদের যে 12টি অমাবস্যা আছে বছরে, তার মধ্যে এই কৌশিকী অমাবস্যা বা কৌশী অমাবস্যা বা তারা অমাবস্যা তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য। এই অমাবস্যা তিথিতে মা তারার কৃপাতে দুটো পোর্টাল, অর্থাৎ পজিটিভ পোর্টাল আর নেগেটিভ পোর্টাল, এই দুটো পোর্টাল কিন্তু খুলে যায়, মানে সকলের জন্য উন্মুক্ত হয়ে যায়। তাই এই সাধনার লাইনে যারা আছেন তারা এই বিশেষ দিনটিকে বেছে নিয়েছেন তাদের সাধনার শুভ ফল লাভ করার জন্য। আর আমরা যারা সাধারণ মানুষ তারা কি করতে পারি? আমাদের জীবনে ছোট ছোট যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দূরকরণের জন্য আমরা কিছু টোটকা এই পৌষী অমাবস্যা তিথিতে করলে আমরা বিশাল লাভবান হতে পারি বা আমরা আমাদের সমস্যার থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারি। এই কৌশিকী অমাবস্যা বা কৌশী অমাবস্যা বা তারা অমাবস্যা তিথিটির রাত, এই রাতটিকে অন্যান্য অমাবস্যার থেকে একটু আলাদা করে দেখা হয়ে থাকে। এই দিন আমরা কি কি টোটকা করব সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন, আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। তাহলে চলুন ভিডিওটাই শুরু করি। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে আমার এরকম ভিডিও আপনি খুব তাড়াতাড়ি পেয়ে নেন। তাহলে চলুন শুরু করি। সালে কৌশিকী অমাবস্যা পড়েছে 2 সেপ্টেম্বর সোমবার এবং এই অমাবস্যা তিথিটি সকাল থেকে শুরু করে সম্পূর্ণ রাত পর্যন্ত আছে। আমি গতকালকের ভিডিওতে সময়সীমা সমস্ত কিছু বলে দিয়েছি, কিভাবে নিশি পালনের সময়, ব্রত পালনের সময় এবং রাত 9টার পর বিশেষ পুজোর সময়, সেটাও কিন্তু আমি বিস্তারিতভাবে আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি। যারা দেখেননি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেখে নেবেন। তাহলে আসি প্রথম টোটকায়। প্রথম টোটকাটি হলো এরকম, ধরুন প্রত্যেকের বাড়িতেই কম বেশি ঝগড়া অশান্তি লেগেই থাকে, তাই তো? এই ঝগড়া অশান্তি একটা নেগেটিভ ভাইবস তৈরি করে এবং আমাদের মানসিক ভাবেও কিন্তু আমরা অনেকটাই দুর্বল হয়ে পড়ি। মানসিক ভাবে আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি যে আমার নিজেরই লোক, আমার নিজের হাজবেন্ড বলুন বা নিজের ছেলে মেয়ে, নিজের বাবা মা, তাদের সাথে প্রতিদিন একটা ঝামেলা হচ্ছে, মানে একটা ইরিটেটিং একটা সিচুয়েশন বাড়িতে কিন্তু সব সময় থাকে। তো এইরকম ঝগড়াঝাটি অশান্তি যাদের বাড়িতে বেশি পরিমাণে হচ্ছে তারা কি করবেন? তারা এই দিনটি সময়টা মনে রাখলো বিকেল 4:45 পর থেকে রাত্রি 11:03 মধ্যে যে কোনো সময় আপনারা অবশ্যই গুগ্গুল ধূপ জ্বালান। এই গুগ্গুল ধূপটি কোথায় পাবেন? দশকর্মা ভান্ডারে পেয়ে যাবেন। কিভাবে জ্বালাবেন বলে দিচ্ছি। প্রত্যেকটা ঘর, ধরুন আপনার ঘরে 3টি বেডরুম, একটা ড্রয়িং ডাইনিং রুম, একটা কিচেন, এই 5টা জায়গাতেই কিন্তু আপনি একটা একটা করে গুগ্গুল ধূপ জ্বালাবেন এবং আপনার যদি ঠাকুর ঘরটা আলাদা হয়ে থাকে সেখানেও একটু জ্বালিয়ে দেবেন। এরকম কদিন করবেন? মানে সোমবার দিন করছেন একদিন, তারপরে 3 দিন করবেন। 3 দিন মানে কি? 3 দিন হচ্ছে গিয়ে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই পরপর করছেন। তারপরে সপ্তাহ থেকে আপনি কি করবেন? প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবার করে সন্ধ্যের পর আপনি এইভাবে প্রত্যেকটি ঘরে, ইভেন আপনার ঠাকুর ঘরেও গুগ্গুল ধূপ জ্বালাবেন। এটা একটা দীর্ঘ লং টাইম প্রসেস। আপনি বেশ কিছুদিন, মানে কয়েক সপ্তাহ করার পরে আপনি বুঝতে পারবেন
বাড়িতে কিন্তু আগের মতো আর ঝগড়া অশান্তি হচ্ছে না, বাড়িতে একটা বেশ পজিটিভ ভাইবস আসছে, বাড়িতে বেশ একটা শান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটা আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। তাদের 2 নম্বর টোটকা, যাদের বাড়িতে নেগেটিভ এনার্জি রয়েছে, ধরুন বাড়িতে আপনার গা ছমছম করছে, দুপুরবেলা হয়ে গেলে সবাই ঘুমিয়ে পড়লে আপনার একটু ভয় ভয় লাগছে, বা বাচ্চারা অকারণে ভয় পাচ্ছে, এইরকম যদি কনস্ট্যান্টলি চলতে থাকে তাহলে বুঝবেন বাড়িতে একটা নেগেটিভ এনার্জি রয়েছে। সেক্ষেত্রে এই কৌশিকী অমাবস্যার দিন থেকে এই কাজটি স্টার্ট করুন। সেটি হলো 5 চামচ সন্ধক লবণ ঘর মোছার জলে ভালো করে মিশিয়ে দেবেন, তারপর ঘর মুছুন। লাগাতার 45 ডেজ করবেন, তারপর আপনি এর থেকে উপকার কি পাচ্ছেন আপনি নিজেই বুঝতে পারবেন। এবার বলছি 3 নম্বর টোটকা, যাদের প্রেমের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, অর্থাৎ রিলেশনশিপের মধ্যে মনোমালিন্য অশান্তি আসছে প্রতিদিন, মানে প্রেমিক প্রেমিকার মধ্যে নানা রকম ভাবে ঝগড়া অশান্তি তৈরি হচ্ছে, সেক্ষেত্রে এই সমস্যার থেকে কিভাবে বেরিয়ে এসে রিলেশনশিপটিকে লং লাইফ জার্নি করবেন তার জন্য আরেকটি টোটকা বলছি। প্রথমেই স্নান করে শুদ্ধ বসনে একটি আসনে রাত 9টার পর, সময়টা কিন্তু রাত 9টার পর, আপনি একটি আসনে বসুন। বসে কাত্যায়নী মন্ত্র, দেখবেন স্ক্রিনে চলে এসেছে, এই মন্ত্রটি 108 বার আপনি জপ করবেন। যদি আপনারা দুজনেই করেন তো ভীষণ ভালো, আর যদি একজনও করেন তাহলেও কিন্তু ভীষণ ভালো উপকার পাবেন। মনে রাখবেন এটি করতে হবে কৌশিকী অমাবস্যা তিথির রাত 9টার পর। এবার আসছি 4 নম্বর টোটকায়। অনেক হাজবেন্ড ওয়াইফের মধ্যে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর মনোমালিন্য সৃষ্টি হয়ে থাকে। এই মনোমালিন্য থেকে বেরিয়ে এসে কিভাবে সুন্দর করে গুছিয়ে শান্তিতে একটা সংসার করা যায় তার জন্য একটি টোটকা বলছি। হাজবেন্ড ওয়াইফ, স্বামী স্ত্রী দুজনকেই এই কাজটা করতে হবে। দুজনকেই পেন্ডুলাম কিনতে হবে এবং লাল কাপড়ে মুড়িয়ে এই পেন্ডুলামটি দুজনকে গিফট করবেন। আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনারা কতটা আশ্চর্যজনক ফল লাভ করেছেন, কারণ এটি খুব পরীক্ষিত সত্য। অনেকেই এই পেন্ডুলাম হাজবেন্ড ওয়াইফ দুজনকে গিফট করেছেন এবং তারা আজ ভীষণ ভালো আছেন, খুব সুখে আছেন। তো আমি চাই আপনারাও আমাকে জানাবেন সেটা। 5 নম্বর টোটকা, শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি টোটকা বলবো আজকে। সেটি কিন্তু করতে হবে এই কৌশিকী অমাবস্যার রাত 9টার পর। সময়সীমাটা খুব মাথায় রাখবেন, রাত্রি 9টার পর। স্নান করে শুদ্ধ বসনে একটি পাত্র নেবেন, তার মধ্যে 5টা লবঙ্গ নেবেন এবং বেশ কিছুটা পরিমাণে কর্পূর নেবেন। নিয়ে সেটা আপনি ভগবানের সামনে জ্বালিয়ে দিতে পারেন। জ্বালানোর পরে এর মধ্যে যে ছাইটা তৈরি হবে, সেই ছাইয়ের টিপটা কিভাবে পড়বেন, এই আঙুলে কপালে দেবেন এবং কণ্ঠে দেবেন। ঠিক এইভাবে লাগাতার 45 দিন করতে থাকুন। তারপর এর ম্যাজিকটা আপনি নিজেই বুঝতে পারবেন এবং আমার কমেন্টে এসে জানিয়ে যাবেন যে আপনি কতটা আগের থেকে সুরক্ষা বোধ করছেন। এবারে বলবো 6 নম্বর টোটকা। যদি আপনি দেখেন যে আপনার বাড়িতে খরচ একটু বেশি পরিমাণে হচ্ছে, তাহলে আপনি এই দিন একটি বিশেষ টোটকা করতে পারেন। কৌশিকী অমাবস্যা তিথিতে, অর্থাৎ আগামী সোমবার দিন, সময়টা হলো সন্ধে 7টা থেকে রাত্রি 10টার মধ্যে। কি করবেন? স্নান করে শুদ্ধ বসনে শুদ্ধ আসনে বসবেন
এবং একটি পাত্র নেবেন, সেই পাত্রের মধ্যে আপনার এক মুঠো আতপ চাল, মনে রাখবেন আতপ চাল হতে হবে, এই আতপ চাল এক মুঠো নিয়ে সেই বাটিতে রেখে আপনি মা লক্ষ্মী, অষ্টলক্ষ্মীর যে নাম সেই নাম নেবেন। দেখুন স্ক্রিনে চলে এসেছে। এই নাম নিয়ে আপনি আপনার মনস্কামনা জানাবেন, তারপর আপনি লক্ষ্মীর মন্ত্র জপ করবেন 108 বার। স্ক্রিনে লক্ষ্মীর মন্ত্র দেওয়া রইল। যেরকম আছে সারা রাত থাকবে। পরের দিন সকালবেলা আপনি এই চালটিকে একটি লাল শুদ্ধ কাপড়ে, পরিষ্কার কাপড়ের মধ্যে বেঁধে নেবেন। নিয়ে আপনি এটি যেখানে আপনি চাল রাখেন, মানে যে পাত্রে আপনি চাল রাখেন সেই পাত্রে আপনি এটা রেখে দেবেন আগামী দীপাবলির অমাবস্যা পর্যন্ত। তাহলে আজকের এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। জয় তারা মায়ের জয়।